স্বাগতম বন্ধুরা। ভাবুন তো একবার, আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোর বেশিরভাগই যদি আস্তে আস্তে আপনার শরীরের ভেতর ক্ষতি জমিয়ে রাখে, কিন্তু আপনি সেটা টেরই না পান, কেমন লাগবে? সকালবেলা নাস্তা হিসেবে বিস্কুট বা কেক, অফিসে গিয়ে একটা সফট ড্রিঙ্ক, দুপুরে ইনস্ট্যান্ট নুডলস বা ফাস্ট ফুড, বিকেলে চিপস বা চকলেট, আর রাতে ফ্রোজেন খাবার। এই রুটিনটা কি খুব অপরিচিত শোনাচ্ছে? আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এখান থেকেই, কারণ আমরা সবাই প্রায় অজান্তেই এমন এক খাবারের জগতে ঢুকে পড়েছি যেটা দেখতে সুন্দর, খেতে মজা, বানাতে সহজ, কিন্তু ভেতরে ভেতরে আমাদের শরীর আর ভবিষ্যতের জন্য ভীষণ ভয়ঙ্কর। আর এই খাবারগুলোর নামই হল আল্ট্রা প্রসেসড ফুড, যাকে অনেকে বলে আধুনিক যুগে নীরব ঘাতক। এখন প্রশ্ন হল, আল্ট্রা প্রসেসড ফুড আসলে কি? এই কথাটা শুনলেই অনেকে ভাবে সব প্যাকেটজাত খাবারই বুঝি আল্ট্রা প্রসেসড, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন না। সহজ করে বললে, আল্ট্রা প্রসেসড ফুড হলো এমন খাবার যেগুলো প্রাকৃতিক খাবার থেকে অনেক দূরে চলে গেছে। মানে ধরুন, একটা আপেল বা চাল বা ডাল, এগুলো প্রকৃতির কাছাকাছি, সামান্য ধোয়া বা রান্না করলেই খাওয়া যায়। কিন্তু আল্ট্রা প্রসেসড ফুড বানাতে গিয়ে খাবারের আসল রূপ প্রায় মুছে ফেলা হয়। এতে যোগ করা হয় অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ, ক্ষতিকর চর্বি, কৃত্রিম রং, কৃত্রিম গন্ধ, ফ্লেভার, সংরক্ষণকারী রাসায়নিক, আর এমন অনেক উপাদান যেগুলো আপনি আপনার রান্নাঘরে কখনোই আলাদা করে ব্যবহার করবেন না। এই ধরনের খাবার সাধারণত ফ্যাক্টরিতে তৈরি হয়, অনেক ধাপের প্রসেসিংয়ের মধ্য দিয়ে যায়, আর শেষ পর্যন্ত এমন এক জিনিসে পরিণত হয় যেটা দেখতে খাবারের মতো হলেও শরীরের জন্য খাবারের কাজ ঠিকভাবে করে না। ইতিহাসটা একটু জানলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন শহর বড় হতে শুরু করল, মানুষ ব্যস্ত হয়ে গেল, তখন দ্রুত বানানো যায়, বেশি দিন ভালো থাকে এমন খাবারের চাহিদা বাড়ল। তখনই ফ্যাক্টরিতে তৈরি খাবারের যুগ শুরু হলো। শুরুতে উদ্দেশ্য খারাপ ছিল না, খাবার সংরক্ষণ করা, সহজে পাওয়া, এই সব। কিন্তু সময়ের সাথে সাথে কোম্পানিগুলো বুঝল, যদি খাবারকে আরও মিষ্টি, আরও নোনতা, আরও ঝাল, আরও ক্রিস্পি করা যায়, তাহলে মানুষ বেশি খাবে, বেশি কিনবে। ধীরে ধীরে খাবারের আসল পুষ্টির চেয়ে স্বাদ আর আকর্ষণটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর সেখান থেকেই জন্ম নিল আল্ট্রা প্রসেসড ফুডের আধিপত্য। এখন কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বাজারে পাওয়া প্যাকেটজাত চিপস, বিস্কুট, কেক, পেস্ট্রি, চকলেট, ক্যান্ডি, সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট স্যুপ, ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন চিকেন নাগেটস, ফাস্ট ফুডের বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, এমনকি অনেক ধরনের ফ্লেভার্ড দই, ফ্লেভার্ড দুধ, এসবই আল্ট্রা প্রসেসড ফুডের মধ্যে পড়ে। এগুলো লেবেল দেখলে আপনি অনেক সময় এমন সব নাম দেখবেন যেগুলো উচ্চারণ করাই কঠিন, আর বুঝতেই পারবেন না এগুলো আসলে কি। এগুলোই হলো সেই কৃত্রিম উপাদান যেগুলো খাবারকে দীর্ঘদিন ভালো রাখতে, স্বাদ বাড়াতে, আর আপনাকে বারবার খেতে ইচ্ছা করাতে ব্যবহার করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়ার ক্ষতি কি? এখানে একটু মন দিয়ে শুনুন, কারণ এই জায়গাটাই আমাদের সবার জন্য সবচেয়ে দরকারি। নিয়মিত আল্ট্রা প্রসেসড ফুড খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি ঢুকে যায়, কিন্তু পুষ্টি খুব কম পাওয়া যায়। ফলে ওজন বাড়তে থাকে আর স্থূলতা বা মোটা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধু তাই না, এই খাবারগুলোতে অতিরিক্ত চিনি আর রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকার কারণে ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। আজকে বিশ্বজুড়ে ডায়াবেটিস যেভাবে বাড়ছে, তার পিছনে বড় একটা কারণ এই ধরনের খাবার। এরপর আসে হৃদরোগের কথায়। আল্ট্রা প্রসেসড ফুডে থাকা ট্রান্স ফ্যাট আর অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, রক্তনালীতে চর্বি জমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত এই ধরনের খাবার খায় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু শরীর নয়, মনের ওপরও এর প্রভাব পড়ে। অনেক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত আল্ট্রা প্রসেসড ফুড খেলে বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক অবসাদ বাড়তে পারে। কারণ আমাদের অন্ত্র আর মস্তিষ্ক একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, আর খারাপ খাবার সেই সম্পর্ককে নষ্ট করে দেয়। আরেকটা ভয়ঙ্কর দিক হল, এই খাবারগুলো আমাদের ক্ষুধার স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট করে দেয়। আপনি খেয়াল করলে দেখবেন, এক প্যাকেট চিপস খাওয়া শুরু করলে শেষ না করা পর্যন্ত থামতে ইচ্ছা করে না।
এটা কেবল আপনার ইচ্ছার দুর্বলতা না, এটা খাবারের ভেতরের কৃত্রিম ফর্মুলার কাজ। এগুলো এমনভাবে বানানো হয় যাতে মস্তিষ্ক বারবার খেতে চায়, আর তৃপ্তির সংকেত দেরিতে আসে। এর ফলে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। শিশুদের ক্ষেত্রে ক্ষতিটা আরও ভয়ঙ্কর। ছোটবেলা থেকেই যদি শিশুরা আল্ট্রা প্রসেসড ফুডে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তাদের স্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ কমে যায়। ফল, সবজি, ভাত, ডাল তাদের কাছে বিস্বাদ লাগে। এর ফলে তাদের শরীর ঠিকভাবে বাড়ে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর ভবিষ্যতে নানা ধরনের দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি তৈরি হয়। তাহলে প্রশ্ন আসে, আমরা কি কিছুই করতে পারি না? অবশ্যই পারি। আল্ট্রা প্রসেসড ফুডের জায়গায় আমরা ধীরে ধীরে সহজ, প্রাকৃতিক, ঘরোয়া খাবার বেছে নিতে পারি। ধরুন, সকালের নাস্তায় প্যাকেটজাত সিরিয়াল বা বিস্কুটের বদলে ভাত, রুটি, ডিম, ডাল, সবজি, ফল এগুলো খাওয়া যায়। সফট ড্রিঙ্কের বদলে সাধারণ পানি, ডাবের পানি বা ঘরে বানানো লেবুর শরবত, যেখানে অতিরিক্ত চিনি থাকবে না। ইনস্ট্যান্ট নুডলসের বদলে ঘরে বানানো নুডলস বা পাস্তা, যেখানে আপনি নিজে সবজি, ডিম বা অল্প মাংস যোগ করতে পারেন। ফাস্ট ফুডের বদলে ঘরে রান্না করা ভাত, ডাল, মাছ, সবজি এগুলো শুধু পুষ্টিকরই নয়, আমাদের শরীর যেভাবে হাজার হাজার বছর ধরে অভ্যস্ত ঠিক সেভাবেই কাজ করে। স্ন্যাক্সের জন্য চিপসের বদলে বাদাম, চিনেবাদাম, ছোলা, ফল বা ঘরে ভাজা মুড়ি এগুলো খাওয়া যায়। এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, সব প্রসেসড খাবার খারাপ না। যেমন চাল ভাঙা হয়, ডাল শুকানো হয়, দুধ থেকে দই বানানো হয়, এগুলো প্রসেসিং, কিন্তু এগুলো আল্ট্রা প্রসেসড না। আসল সমস্যা তখনই যখন খাবারে অপ্রয়োজনীয় রাসায়নিক, অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ ঢুকে যায় আর খাবার তার প্রাকৃতিক রূপ হারিয়ে ফেলে। ধীরে ধীরে পরিবর্তন করাটাই সবচেয়ে ভালো উপায়। একদিনে সব বদলানোর দরকার নেই। আজ থেকে একটা জিনিস কমান, কাল আরেকটা। লেবেল পড়ার অভ্যেস করুন। যদি দেখেন উপাদানের তালিকা খুব লম্বা আর বেশিরভাগ নাম অপরিচিত, তাহলে বুঝবেন এই খাবারটা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এই ভিডিও শেষের দিকে এসে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা কি আমাদের শরীরকে শুধুমাত্র স্বাদের জন্য ক্ষতির দিকে ঠেলে দেব, নাকি একটু সচেতন হয়ে, একটু সময় নিয়ে নিজের আর পরিবারের জন্য ভালো খাবার বেছে নেব? খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, খাবার আমাদের শক্তি, আমাদের ভবিষ্যৎ, আমাদের সুস্থ জীবন। আজ আপনি যা খাচ্ছেন, আগামী 10 বছর পর আপনার শরীর তার ফল দেবে। তাই নির্ধারণটা আজই নিতে হবে। যদি এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, যদি আপনি ভাবেন আজ থেকে একটু হলেও বদলাবো, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। সামনে আরও অনেক জরুরি বিষয় নিয়ে আবার কথা হবে, তাই পাশে থাকুন, সচেতন থাকুন আর নিজের শরীরকে ভালোবাসুন, কারণ আপনার শরীরটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ।